বন্ধুরা, আজকে রোজা আমরা ইফতার করব ছাদের উপরে। তো অনেক দিন ধরে ছাদের উপরে একটু আয়োজন করা হয়নি, তো আজকে ভাবলাম যে আমরা ইফতারের আয়োজন করি। আমরা 3 জন, সাথে আমাদের 6 জন বিড়াল, 6টা বিড়াল সহ আমরা ছাদের উপরে আজকে আসছি ছাদের উপরে ইফতার করার জন্য। এই কই তোমরা, এদিকে আসো ছাদের উপরে। তো আজকে ইফতারে একটু স্পেশাল কিছু কিছু খালি আজকে চপ দেয় আমাদের। আজকে আমি যখন আমার মেয়েকে নিয়ে আসতেছিলাম বাসায়, তখন ওকে বলতেছি যে আজকে আমাদের বিভিন্ন ধরনের চপ, এখানে বিভিন্ন ধরনের চপ ভাজছি আমি। এটা হলো স্বপ্নে দেখা চপ, মানে স্বপ্নে দেখছি এই চপ কীভাবে বানাই। তারপর এখানে বেগুনি চপ আছে, ডিমের চপ আছে, আলুর চপ আছে, পেঁয়াজু আছে, বিভিন্ন ধরনের চপ আছে এখানে। যে স্বপ্নে দেখা চপটা, এটা আসলে স্বপ্নে দেখা চপ না, এটা হলো বিরিয়ানি চপ। আমরা সাধারণত অনেকেই দেখি যে ফেসবুকে কিংবা ইউটিউবে বিরিয়ানি চপ, এটা সেই বিরিয়ানি চপ। অনেক সুস্বাদু, এর আগে বানায় খাইছি, অনেক সুস্বাদু বিরিয়ানি চপ। এই যে আপনাদের দেখাই, সুন্দর বিরিয়ানি চপ, অনেক সুন্দর হয়েছে। এখানে জিলাপি, পেঁয়াজি, বেগুনি সব কিছু নিয়ে। তো আজকে একটা স্পেশাল হলো, ও এখানে একটা ওরা একটা প্লেট লাগবে। তো আজকে সবচেয়ে স্পেশাল হলো এই যে সলংয়ের মাটা কি ঘোল, সলংয়ের ঘোল। এটা সলংয়ের, সিরাজগঞ্জের বিখ্যাত সলংয়ের ঘোল। ঠিক আছে, এই ঘোল দিয়ে আজকে আমাদের ইফতার। তো আমরা ঘোলটা একটু ঢালবো, আপনাদেরকে একটু দেখাবো। মায়ের একটু ধরো তো, খোলো তো ঘোলটা। আসলে যে সলংয়ের ঘোল কি জন্য বিখ্যাত, এটা একটু খোলো দেখি। আপনাদেরকে একটু না দেখালে আপনারা বিশ্বাস করবেন না। এই যে ঘোল খোলা হচ্ছে, আমরা আজকে ঘোলটা আপনাদেরকে একটু দেখাই। সলংয়ের ঘোল, এটা মানে এটা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করা লাগে মিজানের উপর, আমার বন্ধু মিজানের উপর, যে নিয়ে এসে দিছে এই ঘোলটা। এই যেটা হলো সলংয়ের সেই বিখ্যাত ঘোল। দেখেন আপনি ঘোলটার সাইজ, এখানে তো আরও আছে। তো এই যে ঘোল, এটা এখন ফাটাতে হবে। এটা ফাটানোর জন্য পানি একটু ইউজ করব, আমরা বিট লবণ ইউজ করব। এটা আজকে আমাদের স্পেশাল। বিট লবণ কই? তো আমরা ইফতারির আয়োজন করতেছি ছাদের উপরে। আসলে সবাই যারা যারা দেখতেছে দূর থেকে, ছাদের উপর কি, ছাদের উপরে ইফতারি কিসের আয়োজন? আমাদের 3 জনের আয়োজন। হ্যাঁ, সবাই মনে করে যে কি না কি, আসলে কিছুই না। আমরা এখানে নিজেদের মতো করে ইফতারির আয়োজন করতেছি, নিজেদের মতো করে। আমাদের কাঁসার প্লেট, ঐতিহ্যবাহী কাঁসার প্লেটে আমরা সাজাচ্ছি বিভিন্ন ধরনের আইটেম, চানাচুর, জিলাপি, বাদাম, পাঁপড়। এই যখন ঘোল আমরা করব, এখন এই ঘোল এটা গ্লাসে করে সুন্দর করে ঢালতে হবে। আপনারা যারা ঘোল খেয়ে থাকেন কিংবা ঘোল প্রেমী, তারা অবশ্যই এই সলংয়ের ঘোল, সিরাজগঞ্জের সলংয়ের ঘোল সম্পর্কে আপনাদের ধারণা আছে। ময়মনসিংহেও নাকি অনেক সুন্দর ঘোল পাওয়া যায়, মহিষের দুধের ঘোল। তো আমরা এটা সিরাজগঞ্জেরটা কালেকশন করছি, আর এই জন্য অবশ্যই মিজানকে ধন্যবাদ যে সে আমাদেরকে নিয়ে এসে দিছে এত কষ্ট করে। তাকে অনেক অনেক ধন্যবাদ। তো আর একটু পর আজান দিবে। আমাদের এই ছাদের উপরে ইফতারির আয়োজন চলছে, সাথে যে বিড়ালেরা আছে, আপনাদের সবার দাওয়াত থাকলো ছাদের উপরে আমাদের সাথে ইফতারি করার জন্য। আমার মেয়ে তো রোজা নাই, দেখেন অলরেডি সে খাওয়া শুরু করে দিছে। এই যে বিরিয়ানি চপ সে খাচ্ছে। লবণ লাগবে তোমার? হ্যাঁ দাও, লবণ দাও, হ্যাঁ দাও, এখানে দাও, দিয়ে করো। এখন এটা আমরা ফাটাবো। আপনারা সবাই হয়তো দেখতে পাবেন না, তবে সবার দাওয়াত থাকলে অবশ্যই এসে খেয়ে যাবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ।